জরিমানার পাশাপাশি নিষিদ্ধ হলেন প্রান্ত। আইপিএল স্লো ওভার রেটের কারণে শাস্তির ঘটনা প্রায় ম্যাচেই দেখা যায়। দলের প্রতিনিধি হিসাবে সেই দায় নিতে হয় অধিনায়ককেই। তবে এবার দিল্লি ক্যাপিটালসের পুরো স্কোয়াডকে জরিমানা গুনতে হচ্ছে। তাতেই শাস্তি সীমিত হলে যথেষ্ট হতো। 30 লাখ রুপি জরিমানার পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত। গত 7ই মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঘরের মাঠে খেলেছিল পান্তের দিল্লি। এই ম্যাচটিতে তারা জয়ও পেয়েছিল। তবে দিল্লির পেসার মুকেশ কুমার যখন ম্যাচের শেষ ওভার করতে এসেছেন তারই আগে নির্ধারিত সময় 10 মিনিট পেরিয়ে গেছে। আপের মাঠেই তারা শাস্তি পেয়েছে। এবার পুরো দলই তার মাসুল হিসেবে গুনছে জরিমানা। ম্যাচটিতে খেলা ইম্প্যাক্ট প্লেয়ার সহ একাদশে থাকা সবার ম্যাচ ফি বাবদ 50% এবং 12 লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। এই সিদ্ধান্তর বিপক্ষে আপিল করেছিল দিল্লি, যদিও ম্যাচ রেফারির বিরুদ্ধে করা সেই আবেদন পর্যালোচনার পর প্রত্যাখ্যান করছে বিসিসিআই। এই নিয়ে ভার্চুয়াল শুনানির আয়োজন করেছিল দেশটির সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাটি। সেখানে ম্যাচ রেফারির ড্যানিয়েল মনোহরের সিদ্ধান্ত চূড়ান্ত বলে দেওয়া হয়। এই ম্যাচ সহ মোট 3বার স্লো ওভার রেটে পড়েছে প্রান্তের দিল্লি। সেই কারণে মূলত এই এক ম্যাচের নিষেধাজ্ঞা সাধারণত এক ম্যাচ স্লো ওভার রেটের কারণে দোষী হলে কেবল অধিনায়কের জরিমানা গোনেন। এক আসরে 3 ম্যাচেই একই অপরাধ দোষী হলে অধিনায়কের নিষেধাজ্ঞা এবং পুরো দলকে জরিমানা গুনতে হয়। এর ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আগামীকাল ম্যাচে পান্তকে ছাড়াই খেলতে নামবে দিল্লি। রিকি পন্টিং ও সৌরভ গাঙ্গুলির দলটি বর্তমানে পয়েন্ট টেবিলের 5-এ অবস্থান করেছে। এখনও প্লে অফে খেলার আশা জিরিয়ে রেখেছে তাদের। তবে পরের 2 ম্যাচে জিততে হবে দিল্লিকে। 12 ম্যাচে শেষ তাদের মতো সমান 12 পয়েন্ট পেয়েছে আরও 2 দল। হায়দ্রাবাদ 14 এবং শীর্ষে 2-এ থাকে কলকাতা ও রাজস্থান 16 পয়েন্ট করে পেয়েছে। যদিও একটি ম্যাচ কম খেলেছে রাজস্থান ও কলকাতা।